তোমাকে বুঝাইতেই পারছিস না, বলছিস আমি করে সংসার করতে পারবো না। বের অনেক থেকে। আম্মু, মা, এই ফোনটা দে তো। রাফি ফোন দেয় কেন? আরে বলিস না, তখন 17 বার কল দিছি। বাদ দে তো। আবার তো ধরে দেখ তো কি বলে। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো না। তোমার নেহা কোথায়? তোমার নেহাকে ফোনটা দাও। সুভা, আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দেই নাই, নেহাকে ফোনটা দাও। নেহা নাকি বিয়ে? আরে আজব কথা বলতেছেন তো আপনি। আপুর সাথে আপনার ব্রেকআপ হয়েছে আরো 2 বছর আগে। আপুকে আপনার জন্য বিয়ে না করে বসে থাকবে না? পাগল হয়ে গেছেন? কি সব কথা বলেন কি? তো আমাদের 2 বছর আগে ব্রেকআপ হয়েছে, তো কি হয়েছে? আমাকে জানাবে না নেহা? তুমি নেহার দিকে ফোনটা দাও, আমি নেহার সাথে কথা বলবো। দাও ফোনটা দাও, নেহাকে ফোনটা দাও। সুভা, নেহা কি হচ্ছে এসব? তোমার কি বিয়ে হচ্ছে? নেহা তুমি আমাকে জানাবে না? নেহা তুমি যেখানে আছো আমি জানি না, তুমি গাড়িটা ঘুরাও। ড্রাইভারকে বলো গাড়ি থামাই দে। নেহা, নেহা ড্রাইভারকে এখন বলো গাড়ি ঘুরাইতে, আমি আসতেছি। নেহা আমি যেটা বলতেছি আমার কথা শোনো, আমি ওয়েট করতেছি, আমি দাঁড়ায় আছি, তুমি ড্রাইভারকে গাড়ি ঘুরাইতে বলো, আমি আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা 4 নম্বর সেক্টর নিবাসী জামান সাহেবের বড় কন্যা নেহা বিনতে জামানকে 10 লক্ষ টাকা ঋণ ধার্য করিয়া পাত্র মোহাম্মদ আবির হুসাইনকে বিবাহ করিতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল বলেন। কবুলটা বলতে দিন ও বলো মা। হ্যাঁ বল বল কবুল বল। কি হলো মা? কবুল বলো। বলো বলো মা, বলো কবুল বলো। আরে বলো কবুল বলো। বলো না বলো কবুল বল। বলো 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 না বলো কবুল বল। বলো বলো কবুল বল। এই তো কবুল বলেছে। হ্যালো আন্টি, এটা আপনি কিভাবে পারলেন আন্টি? আন্টি, নেহার সাথে আমার 6 বছরের রিলেশনশিপ আন্টি। আন্টি, নেহার সাথে আমি এত বছর ধরে ওঠা বসা করছি, আপনি আমাকে জানাবেন না আন্টি? আমি নেহাকে ছাড়া কোনোভাবে আমি আন্টি সার্ভাইভ করতে পারবো না আন্টি। এটা কোনোভাবেই সম্ভব না আন্টি। আপনি বুঝতেছেন না যে নেহা আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও নেহাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ এতটুকু তো বুঝবেন। সকাল সকাল কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, যে তুমি সকাল সকাল উল্টাপাল্টা কথা বলার জন্য তুমি এখানে ফোন করছো? তোমার সাহস তো কম না। আন্টি, আপনি যেটা বলবেন, আমি যদি পাগল হয়ে থাকি আন্টি, আমি পাগলই হয়ে গেছি। আন্টি, আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম, কিন্তু আমার রিয়েলাইজেশনটা আসছে এখন আন্টি। আমি বুঝতে পারছি যে আমার ভুল ছিল, আমাদের মধ্যে একটা গ্যাপ ছিল আন্টি, আমি সেটা বুঝতে পারছি। আপনি এতটুকু বোঝার চেষ্টা করেন প্লিজ। ও তুমি কিছু বোঝো না, আমি বুঝাই দেবো। এই যে টাস করে তোমার কানের পিঠে একটা চড় মারলা না, তুমি বুঝতে পারবা যে তুমি কি বোঝো আর তুমি কি বোঝো না। তোমার সাহস হলো কি করে যে তুমি এখানে ফোন দিছো? খবরদার বলছি, তুমি আর কখনো এখানে ফোন দিবা না। আমাকে তো দিবাই না। এত ফোন দেওয়ার চেষ্টা করো। যদি তুমি ফোন দাও, আমি তোমার নামে কিন্তু থানায় চিঠি করবো। কথাটা মনে রেখো। আরে ফোন রাখো, খবরদার ফোন দিবা না তুমি। বেয়াদব। সকালকার সকালে মেজাজ। জি ভাইয়া। দুলাভাই হ্যাঁ হ্যাঁ, এই যে নেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কেমন আছো? এই সকাল সকাল যে তুমি ভালো আছো, তোমার মেয়ে ভালো আছে, সবাই ভালো আছে? কি বললে তুমি? কি ধরনের কথা? হ্যাঁ, বিয়ে কি কোনো ফাজলামি জিনিস? আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তাকে বিয়ে করবে, পরশু তুই ছেড়ে দিবি। কেন এত ফাজলামি কেন? বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন, একটা পবিত্র বন্ধন। আত্মীয় স্বজন যদি জেনে যায় ঘটনা, তো সবাই ছিচি করবে না? আমাদের হাসাহাসি করবে না? এটুকু সেন্স কি তো আমাদের কাজ করতেছে না? আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। তুই এগুলো কি বলতেছিস আপু? তুই কি পাগল হয়ে গেছিস? আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিছি। তুই বুঝলে তো হবে না। তোর বোঝাটা যদি ঠিক থাকতো তাহলে ঠিক ছিল। আমরা যেটা ভালো বুঝি সেটাই তোকে করতাম। আমার মেয়ে কিন্তু সবাই হাসাহাসি খুশি তোর মধ্যে দিব না। এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নেই। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটা করতে দিব না। ঠিক আছে, ভালোই ভালো বলছি, আদর করে বলছি, শুদ্ধে যাও, জামাই সাথে শ্বশুর বাড়ি চলে যাও। আমি বললাম না আমি এখন আর যাবো না। হ্যাঁ, কতবার বলবো? আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করবো না। মা 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 মাগো 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 একটু বোঝার চেষ্টা করবো। মা একটু বোঝার চেষ্টা করবো। আমার মানুষ মন থাকবে না কিন্তু মা। লোকজন আমার সিজি করবে মা। আমি মুখ দেখাতে পারবো না। লোকজন কি বলবে? বলবে মেয়ের চরিত্রের সমস্যা আছে, বাপের বাড়ি থাকে। প্লিজ মা। বাবা, আমি তো বলছি আমি এই সংসার করব না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। বলছি তো আমি ওখানে আর ফেরত যাব না। এই কোন মেয়ে? আমার মেয়ে না। হ্যাঁ, আমি তো আমার মেয়েকে এইভাবে বড় করি নাই। আমি তাকে চিনি না। দেখ, তোমাকে বুঝাইতেই পারছিস না, বলছিস আমি ওখানে সংসার করতে পারবো না। আমি যাবো না, এই সংসার আমি করতে পারবো না।
কি আশ্চর্য, কি এখানে কি করছেন আপনি? কি এখানে কি করতেছেন? সরি, চোখ লেগে গেছিল। চোখ লেগে গেছে তো নিজে বাসায় যে ঘুমান, আপনাকে তো বলছি চলে যেতে। বের হন এখান থেকে। আম্মু, মা, বের হন এখান থেকে বলছি। বাবা, বের হবেন আপনি? হ্যাঁ, এত চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? হ্যাঁ, কোন লোক? কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? আরে কি ধরনের অদ্ভুত কথাবার্তা! তুমি বুঝতেছো? হ্যাঁ, এই লোক আমার ঘরে ঢুকে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, সে আমার সাথে শুয়ে পড়ছে। আমি বলছি না, হ্যাঁ, উনি বলছি না চলে যেতে। উনি কেন এখানে এখনো? উনি কেন এখানে? আমি তো বলছি আমি যাবো না। চুপ। বাবা শুভ, মার কথাটা শুনে যাও। এদিকে শোনা যাবা তো সাথে বাবা। কি আপা, মানে এত রাত মা, আপনার শুধু শুধু অস্থির হচ্ছেন। বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। ও বিয়ে করছে, হঠাৎ করে এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন ওর ওকে চাপ না দিই, ওকে একটু ওর মতো স্পেসটা দেন। আপনারাও কিছু বলেন না, ও কি খেতে চায়, কিভাবে থাকতে চায়, ওটা একটু দেখেন। আমি আসি, আমি যত রাতে হোক আমি জাস্ট একটা ফোন দিলে আমি চলে আসবো। কি কথা বললে বাবা? তুমি এত রাতে যাবে সিকিউর? আমি বলি কি, ঠিক আছে তুমি রাতটা একটু কষ্ট করে থাকো, সকাল উঠে চলে যাও, আমি তখন বাধা দিব না। হ্যাঁ বাবা, প্লিজ। আমি আপনার ছেলে না? ছেলে না কি? তুমি তো আমার এখন থেকে ছেলে। তাহলে মা আজকে আমার আর কিছু বলবেন না প্লিজ, আজকে না। ঠিক আছে, আবার বেরোচ্ছি। এই গেলাম, আপনার খেয়াল রেখো। এই যে আবার শুরু। মানে প্রতিদিন এত ছবি তুলে কি করো তুমি বলো? জমাই রেখে দেই। ভালোবাসার মানুষের ছবি গ্যালারি জুড়ে থাকলে ভালো লাগে। তাই বলে এত ছবি প্রতিদিন? এমন করো কেন? তুলি না, 4 দিন তো দেখাই হবে না তোমার সাথে। একটু হাসো, চেহারা কেমন বানাও। আমি ওকে নিতে আসছি। হচ্ছে আমি চাচ্ছি না নেহা এই বাসায় থাকি, কারণ আপনারা ওর মেন্টাল কন্ডিশন বুঝতেছেন না। ও এখানে থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। নেহা যাও, রেডি হও, চলো আমার সাথে। তোমার ওর কথা চিন্তা করা লাগবে না, ওর ফ্যামিলি আছে। হ্যাঁ, ওরে দেখার জন্য ওর ফ্যামিলি আছে, আমরা ওকে দেখে রাখবো। কতটুকু দেখে রাখছেন সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ঠিকঠাক মতো কথা বল। জানো শেষটাই বলো না, তুমি কোথায় বসে আছো এটা ভুলে যাও। আন্টি, আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আমাদের মাঝখানে একটা গ্যাপ তৈরি ছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি সেটা বুঝতে পারছি। আর বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার আন্টি, প্লিজ এর মাঝখানে বাধা দেবেন না। ভুল, বিয়ে কোনো সিম্পল বিষয় না। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবনে একসাথে থাকার শপথ করে। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেন্ড করবেন। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বলছেন? তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। আপনি থেকে ডিরেক্ট তুই? ভালো কেউ? আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজব্যান্ড। নেহা আমার বউ। আর 1 সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত তুলবো। দেখছো বাবা? হ্যাঁ, এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। এই কেন চুপ করবো? হ্যাঁ, আপনি আমার বাসায় এসে আমার গেস্টের সাথে খারাপ ব্যবহার করবেন, যা খুশি তাই বলবেন, আর আমি কিচ্ছু বলবো না? নেহা প্লিজ চুপ। বাবা দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে? উনাকে এখান থেকে এখন চলে যেতে বলো। না তো কথা হবে না, আমি কথা বলবো। উনাকে এখন এখান থেকে চলে যেতে বলো তুমি। নেহা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি না একটা ইডিয়েট। জীবনে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিছি সবই ভুল ছিল। আমি জানেন আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু সে আমার জন্য না। কিন্তু কি করবো বলেন, আমি তো ভালোবেসেছি। আমি কখনো প্রেম করিনি, কখনো ভালোবাসি। এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করিনি, নিজের অনুভূতিগুলোকে পাত্তা দিতে ইচ্ছে করিনি কখনো। আমি সবসময় ভেবেছি খুব শখ করে একটা বিয়ে করবো, সুন্দর করে একটা সংসার গোছাবো, আমার জীবনের ব্রেকটা আমার স্ত্রীর হাতে দিয়ে বলবো আমাকে সঞ্চালন করো। এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার আমার সই দেওয়া আছে, আপনি সই করে সাবমিট করে দিলেই হবে। তোমার যত না বলা কথা শুনতাইনি, তোমার যত না বলা কথা এটা তুমি আমি তো চাইনি। কি এখানে কি হচ্ছে? সরি, চোখ লেগে গেছে। চোখ লেগে গেছে, নিজের বাসায় ঘুমানো, আপনাকে বলতে চলে যেতে। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে।
ভেবেছিলাম অনেক শখ করে একটা বিয়ে করব। সুন্দর করে সংসার সাজিয়ে নিজের স্ত্রীকে বলবো, এই নাও আমার জীবনের ব্রেক। বুঝছো? বসো, সে তোমার কিছু হয়েছে? আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ? ডিভোর্সের 90 দিন পার হলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ডিভোর্স পেপার কই, সাইন করছে? সাইন না করে যাবে কই? তুমি তোকে ভালোবাসো না, রাইট? আচ্ছা শোনো না, আমি না একটা প্ল্যান করছি। আমরা বিয়ের পরে ফার্স্টে নেপাল যাব, দেন ওখান থেকে ভুটান হয়ে আমরা থাইল্যান্ড চলে যাব, ঠিক আছে? কি সেলফিশ তুমি, সারাক্ষণ খালি নিজের নিয়ে ভাবো না। তুমি জানো আমার কার সাথে বিয়ে হয়েছে? ওর সাথে কম্পেয়ার করলে তুমি একটা জিরো, বিগ ফ্যাট জিরো। তুমি তো আমাকে ভালোবাসো না, ভালোবাসলে ছাড়তা? তুমি ছাড়ার পর তোমার বাসার নিচে 7টা দিন দাঁড়াইছিলাম, তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকে ফোন দিছি যাতে একটা বার আমার সাথে দেখা করে, একটা বার একটু কথা বলো। করছো? করো নাই। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আমি না বুঝলাম না, আপনাদের কি ফোন টোন অফ? কি নষ্ট? একটা ফোনও করেন নাই। আবির কোথায়? আবিরের ফোন অফ, ফোন দিয়ে যাচ্ছি ফোন অফ। কোথায় ও? ডাক দেন। আবির, আবির, কি হয়েছে বল? কি ব্যাপার? তোমাকে কখন থেকে ফোন দিচ্ছি? সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছে, তোমার ফোন অফ কেন? আমার কি এখানে একা একা আসার কথা? তুমি নিয়ে আসবে না আমাকে? একদম কোনো রেসপন্সিবিলিটি নাই না?